নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি আজকে বানাবো ঠান্ডা ভাত দিয়ে রসগোল্লা। বন্ধুরা, আমি রেসিপিটা কিভাবে করি আমার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একটা বাটিতে ঠান্ডা ভাত নিয়েছি আর একটা মিক্সিং বোল নিয়েছি। এখন ভাতগুলো এখানে দিয়ে দেবো। বন্ধুরা, আমি ভাতগুলোকে এই যে মিক্সিং বলে পেস্ট করে নিয়েছি। এখন মিক্সিং বলে থেকে বের করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। এখন ভাতগুলোকে একটু ভেজে নেব। যেহেতু এটা ভাতের মিষ্টি, সেজন্য এখানে ঘিটা একটু বেশি দিয়েছি। ঘি, পাউডার দুধ, চিনি, এলাচ গুঁড়ো, এগুলো পরিমাণটা সঠিক হতে হবে, নইলে মিষ্টিটা ওরকম টেস্ট হবে না। সব কিছুর পরিমাণ সঠিক হলে এই ভাতের মিষ্টিটাও ছানা রসগোল্লার থেকে কোনোভাবে কম হয় না, ভালো লাগে। কিন্তু দুইটার স্বাদ দুই রকম হবে। ওটাও ছানার রসগোল্লাটাও যেমন টেস্টি, এটাও খুব টেস্টি হয়। আমাদের ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্যান থেকে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হতে দেব। ভাতগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো। আমি 5-6টা এলাচ একটু মিহি করে বেটে নিয়েছি। এমনিতে তো আমি শিরাতে দেই এলাচগুলো, কিন্তু আজকে আমি যেহেতু ভাতের মিষ্টি একটু ভালো করে বানাতে হবে, সেই জন্য আমি এলাচগুলোগুলো ভাতের মধ্যেই দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে আমি অনেকগুলো পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধটা দিতেই হবে, নইলে টেস্টটা আসবে না ওরকম। আমি যতটুকু ভাত নিয়েছি এর প্রায় আধা হবে আমি পাউডার দুধ নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিনি। বন্ধুরা, আমরা এমনিতে রসগোল্লাতে কিন্তু এরকম চিনি দেই না, কিন্তু ভাতের রসগোল্লা বলে আমি এর মধ্যে চিনি দিয়েছি। কেননা এর ভিতরে কিন্তু শিরাটা ঢুকবে না। যদি চিনিটা দিলে একটু জালিদার হবে, তখন শিরা ঢুকবে, নইলে এমনিতে কিন্তু ঢুকবে না। আর এমনি রসগোল্লাতে তো শিরাতে দেওয়া হয়, চিনি দেওয়ার দরকার পড়ে না। আমি চিনিটা দিয়েও মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ময়দা। আমি সব কিছুর সঙ্গে ভাতগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে, মিষ্টিগুলো ততই টেস্টি হবে। সেই জন্য যতটুকু সম্ভব পারা যায় খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমাদের ডোটা মাখা হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটু হাতে ঘি লাগিয়ে নেব। হাতে ঘি লাগিয়ে রসগোল্লার শেপ দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা আমি ঘরে বানিয়েছি, খুব ভালো লাগে খেতে। সেই জন্য আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও বাড়িতে বানাবেন, ভালো লাগবে। একটু সময় লাগিয়ে বানাতে হবে, যেন মিষ্টিটা সফট হয়। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। বন্ধুরা, আমি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি।
এখান থেকে আরেকটা হয়ে যাবে। আর এরপরে আমি একটু ময়দা দিয়ে কোট করে নেব। নইলে মিষ্টিগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, তো ময়দা দিয়ে করলে দেখতেও সুন্দর হবে আর চ্যাপটাও হবে না, সুন্দরভাবে খুব সুন্দর হবে মিষ্টিগুলো। বন্ধুরা দেখুন আমি কত সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর ময়দা দিয়ে একটু কোটিং করার পরে আরও মিষ্টিগুলো দেখতে সুন্দর হয়ে গেছে। এখন আমি আবারও গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি শিরাটা বানিয়ে নেব। একটু জল দিয়ে দেব প্রথমে, এরপর আমি দিয়ে দেব 1 বাটি চিনি। এই বাটি মেপেই জল দেব। আমি 4 বাটি জল দিলাম। আর শিরাটা একটু পাতলা হবে, নইলে রস ঢুকবে না ভেতরে, সেজন্য একটু পাতলা শিরাই বানাবো। শিরার মধ্যে খুব ভালো করে বলক এসে গেছে। এখন একটু গ্যাসটা কমিয়ে দেব। একটু ঠান্ডা হলে এরপর আমি মিষ্টিগুলো দেব। বেশি গরমে মিষ্টি দিলে মিষ্টিটা নরম হয়ে যেতে পারে, সেই জন্য একটু ঠান্ডা হলে পরে দেব। বন্ধুরা আমি গ্যাসের আঁচটা কমিয়ে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে একটু রস দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে হালকাভাবে। বন্ধুরা আমাদের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমাদের নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। মিষ্টিগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট এভাবে জাল হবে, এরপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো এত সুন্দর ফুলে গেছে, আর মনেই হচ্ছে না যে এগুলো ভাতের মিষ্টি, মনে হচ্ছে যে ছানার মিষ্টি। রাত্রের বেঁচে যাওয়া ভাত কোনো সময় আমরা সকালে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না, তখন এই ভাতগুলো ফেলে না দিয়ে আমরা খুব সুন্দর আর সামান্য উপকরণ দিয়ে ঘরে পাউডার দুধ আর চিনি তো সবার ঘরেই থাকে, আর ভাত দিয়ে খুব সহজভাবে আমি বানিয়ে দেখিয়েছি। আপনারাও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এই মিষ্টিটা বাড়ির সকলকে দিতে পারবেন, বাচ্চা থেকে বয়স্ক আমরা সকলেই খুব ভালোভাবে খেতে পারি, কিন্তু শুধু গেস্টদেরকে দিতে ভালো লাগবে না ভাতের মিষ্টি, সেই জন্য। খেতে কিন্তু দারুণ হবে। এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমাদের মিষ্টি একদম রেডি। আমি এখন একটা মিষ্টি কেটে দেখাবো। আমি এখন কেটে দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর মিষ্টিটা জালিদার হয়েছে। এই যে জালিদার মিষ্টিটা, এই যে চিনিটা দেওয়াতে এরকম জালিদার হয়েছে, নইলে হবে না। এটা মোটামুটি নামিয়ে যদি 2 ঘন্টা রাখা যায়, একদম পুরো ছানার মিষ্টির মতো রসে টইটুম্বুর হয়ে যাবে। দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো, দেখতে কত সুন্দর হয়েছে।